কোর্স কমপ্লিট যা বাদ। আচ্ছা, ডায়লগ মুখস্থ ছিল সব ভুলে গেছি, আগেরটা পরে পরেরটা আগে। সেইখানে স্ক্রিনে এসে আমার এসে বলতেছে কাল সকালেতে শাবনূর ছিলেন সম্ভবত। তো সাধারণত যেটা হয় যে কোনো নায়িকাকে যখন প্রশ্ন করা হয় যে তুমি যদি নায়িকা যে হয়েছো বা হচ্ছ বা হতে চাও, তোমার আইডল কে, তো একটা নাম আসে, সেটা শাবনূর। তো সেই ক্ষেত্রে প্রথম ছবিতেই ওনার সাথে তোমার সামহাও তোমার কাজ করা হয়েছে, তো সেই কাজের ওনার সাথে কাজ করার একটু ছোট্ট অভিজ্ঞতা আমি একটু শুনতে চাই। প্রথমে আমি যে মানুষটার নামটা আগে বলবো সেটা হচ্ছে ফেরদৌস ভাই। আচ্ছা, হ্যাঁ, কারণ শাবনূর আপুর সাথে আমার শুটিং হয়েছে, কিন্তু আমি যেটা হচ্ছে খুব সাপোর্ট পেয়েছি, কারণ আমি যখন দেখছি যে একজন আমজাদ আঙ্কেল গোলাপী এখন ট্রেনিং ডিরেক্টর, শাবনূর আপুর এটা না রুম, হ্যাঁ মানে আমরা জানতে পারছি এটা শাবনূর আপুর রুম, উনি একটু পর বের হয়ে মেকআপ নিবে, হ্যাঁ সাথে আরো অন্যান্য অনেক পরিচিত ফেস। এই তো আমি না এতটা শাই ছিলাম, মানে আমি জাস্ট বোঝাতে পারবো না, মানে আমি জানা জিনিসও ভুলে গেছি দাদা, সত্যি কথা। তো সেই মোমেন্টে আসলে খুব শক্তি, সাহস, এবং মানে হয় না যে আই তুমি তো এত ইয়ে করছো কেন, ভয় পাচ্ছো কেন, এত ভয় পাচ্ছো কেন, তুমি তো কাজ করতে আসছো। হ্যাঁ, এনকারেজ করার জায়গা, হ্যাঁ এনকারেজ, বা যদিও স্ক্রিনে আপনারা দেখেননি বাট অফ স্ক্রিনে ছিল, সেটা হচ্ছে ফেরদৌস ভাই। হ্যাঁ, ফেরদৌস ভাই এবং আরেকজন মেকআপ আর্টিস্টের নাম অবশ্যই বলতে হবে, সেটা সেলিম ভাই, মানে শাবনূর আপুর। এক্স্যাক্টলি, সেলিম ভাই। হ্যাঁ, তো সেলিম ভাই দুজন মিলে আমাকে একটা সাহস দিয়েছে। আর এরপরে যখন আমি স্ক্রিনে গেলাম তখন তো মনে করো এক পা হাত পা কেঁপেই দিছে, যেহেতু শাবনূর আপু একটা পাগলের গেটআপ নিয়ে আসতেছে এবং ওনার হাঁটার স্টাইল সবকিছু মিলে এই রেডি হও, এই হও, সে হও, একটা ব্যাপারটা আছে না। তখন মনে করো আমি ডায়লগ মুখস্থ ছিল সব ভুলে গেছি, আগেরটা পরে পরেরটা আগে। সেইখানে স্ক্রিনে এসে আমার এসে বলতেছে, মানে ঠিক ক্যারেক্টারে ঢুকে গিয়ে বলতেছে এটা তো উনি যেমন বলতেছে, আমি যেহেতু একজন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী, তা আমার ভিতরে তো ওই ব্যাপারটা রপ্ত আছে, কিন্তু ভয়ে শুকায় গেছে সব। তখন আপু আমাকে এমন ভাবে ক্লোজলি ইয়ে করে নিয়েছে। আমার কিন্তু দাদা এই যে নতুন আর্টিস্টদের সাথে কাজ করা বা আমার যে ডাউন টু ওয়ার্ক বা আমার এই যে বিহেভিয়ার, এইটা শিক্ষাটাই কিন্তু আমি বলবো যে এরকম কাছ থেকে শেখা। শাবনূর আপু, ফেরদৌস ভাই, এবং আমি মৌসুমী আপু বলবো, পপি আপুর সাথে আমিও আমার ছেলে করেছি, তারপর পূর্ণিমা আপুর সাথে আমার বাধা সিনেমা শুটিং হচ্ছিল, আমি দেখেছি তাকে। তো এই যে আর্টিস্টগুলো কিন্তু আমাকে শিখিয়েছে, এবং ওরা না এরকম যখন আমরা এক জায়গায় বসি মনে হয় যে আমি তাদের এক মার পেটের বোন, এই শোন, এদিকে এইটা কর, এইটা করবি না, মানে ওই ব্যাপারটা নেই যে ও তো একটা নায়িকা, আমি তো একটা নায়িকা, হ্যাঁ আমি কেন ওকে একবারাই ডাকবো, যেটা ইদানিং হয়, যে ডিভাইডেশনটা বোঝা যায় যে ও আচ্ছা নায়িকা তো এটা তো সেটা তো না, সেটা যে তুমি যে একটা ভালো শিক্ষা পেয়েছো ওদের কাছ থেকে, সেটার প্রমাণ আমরাও দেখি যে একজন অপু বিশ্বাসের কিন্তু এখন অনেকগুলো বোন আছে না, বড় বোন, মেজো বোন, সেজো বোন, ছোট বোন, একদম তো ভেরি নাইস। মানে সত্যি কথা, এটা ওরাও কিন্তু না দাদা জানো তো, ওই যে পরি, তারপরে হচ্ছে গিয়ে তোমার পূজা, তারপরে তমা, দিঘি, ওরা যখন আমাকে পায় না, মানে আমি খেয়াল করি, ধরো চেয়ার আছে না, আরেকটা চেয়ার নিয়ে এসে কেউ হয়তো আমার ঘাড়ে ধরে বসে থাকবে, আরেকটা চেয়ার নিয়ে এসে কেউ হয়তো বা তমা পায়ের এখানে এমনি থাকবে, মানে এই যে আমার সাথে গা ঘেঁষে বসা, মানে আসলে নিজের বোন। আমার তখন ভালো লাগে যে আমি সিনিয়রদের থেকে শিখে আমি ওদেরকে কিছু দিতে পারছি। এই কারণে মানে এখন হঠাৎ মনে হলো তাই কথা তো ঠিক।